ভালো হবে না। আমি যদি এটা একটু দেখাই চিপে, এদের রসটা কি পরিমাণ, আমি নষ্ট করব না, খাবার জিনিস নষ্ট করতে হয় না, এটার রস হচ্ছে এই পরিমাণ। বাংলাদেশের কৃষি এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমাদের কৃষি এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস বা ফলের মাস যেটা। তো এই সময় আসলে আমাদের যেসব দেশি ফল, আম, কাঁঠাল, লিচু বা বিভিন্ন ধরনের দেশি ফল খেয়ে আমরা অভ্যস্ত। তো এর মধ্যে আমাদের দেশে নতুন মাত্রায় যোগ হয়েছে হচ্ছে ড্রাগন ফল। তো বর্তমানে ড্রাগন ফল বাজারে পাওয়া যাচ্ছে, তবে আমাদের যারা ভোক্তা আছেন, সম্মানিত ভোক্তা, তাদের মধ্যে কিছু নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যে কোনটা আসলে টনিক দেওয়া ড্রাগন, যে কথিত যে ক্ষতিকর টনিক এবং হরমোন দেওয়া ড্রাগন, এবং কোনটা নিরাপদ ড্রাগন। তো আজকে আমি কৃষি বিভাগের একজন ছাত্র হিসেবে আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি, যতটুকু আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে জেনেছি, আজকে আমি সেই জিনিসটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে কোনটা ক্ষতিকর ড্রাগন আর কোনটা হচ্ছে আমাদের নিরাপদ যে ড্রাগন। তো আমি যেই ড্রাগনের খেতে বসে আছি সেটা একটা সম্পূর্ণভাবে নিরাপদ উপায়ে এবং নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করা ড্রাগন, এবং এই ড্রাগনগুলি আমার সামনে যা দেখা যাচ্ছে সবই নিরাপদ ড্রাগন। এটা চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে যে বাজারে আমরা অনেক ধরনের ড্রাগন দেখে থাকি। সহজ হিসাব, যে ড্রাগনই আপনি দেখেন না কেন, আমি এখন একটা ড্রাগন আমি গাছ থেকে ছিঁড়ব, যদি আমার কাছে কাটার নাই, এই একটা ড্রাগন। এই ড্রাগনটা সাইজটা কিন্তু ছোট, হয়তো 150 থেকে 200 গ্রাম হতে পারে। ওই ড্রাগনটা কিভাবে বুঝবেন যে আপনার নিরাপদ ড্রাগন? সর্বপ্রথম দেখবেন যে ড্রাগনের যে স্কেলগুলি আছে, এই যে স্কেল, খোসার উপরে যে স্কেলগুলি থাকে, এই স্কেলগুলি আসলে কোন পর্যায়ে আছে। এটা যদি হালকা সবুজ এবং হালকা লাল হয় এবং প্রচণ্ড শক্ত হয়, এবং স্কেলগুলি যদি পিছনের দিকে এরকম বাঁকানো থাকে, একদম মুড়িয়ে, এই যে খাড়া অবস্থায় না, যদি বাঁকানো থাকে একদম গোল গোল, তার মানে এই ড্রাগনে হরমোন অথবা টনিক জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করা আছে। দ্বিতীয়ত, আমি যদি এইভাবে খোসা উঠাই, হাত দিয়ে উঠাই, খোসা যদি হাত দিয়ে উঠাই, দেখেন খুব সহজেই কিন্তু খোসা উঠে যাচ্ছে, কোনো কাটারও লাগছে না, কিছু লাগছে না, খুব সহজেই আপনি উঠাতে পারবেন। এবং এইখানে খোসার সাথে যে ভক্ষণযোগ্য অংশটা আছে সেটার পরিমাণ কিন্তু খুবই কম থাকবে। অর্থাৎ নিরাপদ যে ড্রাগনটা আছে সেটার ভক্ষণযোগ্য অংশ থাকবে প্রায় 90%। অর্থাৎ আপনি যদি 1 কেজি ড্রাগন কেনেন, সেখানে কিন্তু আপনাকে সেখানে খোসাই যাবে 100 গ্রাম, আর বাকি 900 গ্রাম ভক্ষণযোগ্য অংশ। অর্থাৎ খাবার যে ড্রাগন সেটার পরিমাণ কিন্তু থাকবে প্রায় 90%। এবং টনিক বা হরমোন যেসব প্রয়োগ করা হয় সেসব ড্রাগনের ভক্ষণযোগ্য অংশের পরিমাণ কমতে থাকে, এবং যে খোসা থাকে, বাইরের যে খোসা থাকে সেটার পরিমাণ কিন্তু বাড়তে থাকে। সেইখানে রেশিওটা থাকে 60-40, অর্থাৎ খাবার যোগ্য অংশের পরিমাণ থাকে 60% এবং 40% থাকে খোসা। অর্থাৎ সেই ড্রাগনে কিন্তু খোসার পরিমাণটাই বেশি থাকে। আপনি যদি 1 কেজি ড্রাগন কেনেন, সেখানে প্রায় 400 গ্রাম খোসা পাবেন আর 600 গ্রাম খাবার অংশ, এবং সেটার কিন্তু টেস্টটাও অনেক কম। এখন আমি যদি এটা একটু খেয়ে দেখাই, দেখবেন যে এটার ভিতরে অনেক সফট এবং রসালো। তৃতীয়ত আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যে খাইলেন ড্রাগনটা, খাওয়ার শেষে আপনি যে হাত দিয়ে খান বা হাত দিয়ে ছিলেন, তাহলে এই যে একটা রং দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে, গাঢ় একটা রং, এই রংটা কিন্তু দীর্ঘক্ষণ হাতে থাকবে। অর্থাৎ ধোয়ার সাথে সাথে কিন্তু এটা উঠে যায় না। কিন্তু আপনি যখন হরমোন বা টনিক প্রয়োগ করা কোনো ড্রাগন খাবেন, সেটা কিন্তু যখন আপনি ওয়াশ করবেন হ্যান্ড, আপনার হাত যখন কোনো হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ওয়াশ করবেন, সাথে সাথে কিন্তু সেটা উঠে যাবে, এবং আপনি যে খাইলেন সেই ড্রাগনটা, সেটা কিন্তু অত সফট হবে না এবং রসালো হবে না। আমি যদি এটা একটু দেখাই চিপে, এদের রসটা কি পরিমাণ, আমি নষ্ট করব না, খাবার জিনিস নষ্ট করতে হয় না, এটার রস হচ্ছে এই পরিমাণ। তো এই ছিল হচ্ছে আমাদের টনিক বা নিরাপদ ড্রাগন চেনার উপায়। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।